হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও এখন ভালো আছি। আজকের এই ভিডিওটা অনেক দিনের কাঙ্ক্ষিত একটা ভিডিও। আমি যখন দীঘা ট্রিপে গেছিলাম তখন আমি তোমরা কইছিলাম যে দীঘা থেকে আমি কি কি আনছি এটা তোমরা আমি একটা আলাদা ভিডিওতে দেখাবো। তো ওই ভিডিওটা আর আমার করা হয়েছে না, কারণ মাঝখানে অনেকগুলা দিন কাটতে গেছে গা, একটা বিরাট বিপদ থেকে বাচ্চা আইছি তোমরা জানো। তো সব কিছু মিলাইয়া আমার আর ওই ভিডিওটা করা হয়েছিল না। তো আজকে ভাবছি এই ভিডিওটা বানাই, তোমরা আমি একটা একটা করে দেখাবো যে আমি কি কি আনছি দীঘা থেকে। কিন্তু তার আগে একটা কনফিউশন তোমরা দূর করি। অনেকেই কইতেছে যে দিদি ভিডিওতে তো দেখলাম তুমি ফ্লাইটে আইতেছো, আবার কিভাবে তুমি ট্রেনে গেলা? তো ওই কনফিউশনটা আগে দূর করি। আমরা অ্যাকচুয়ালি দীঘার লেগা তোমার ট্রেনে উঠছিলাম মে মাসের 30 তারিখে। প্রথম ব্লগটা তোমরা যেটা দেখছিলা, মে মাসের 30 তারিখে আমি, আমার মা, আমার মেয়ে আগরতলা কলকাতা স্পেশাল যে ট্রেনটা আছে ওইখানে উঠছিলাম। তো ওইটা দিয়ে যাইতে কি হয়েছে, হাফলংয়ের রাস্তা খুব খারাপ আছিল, বৃষ্টির সিজন যেহেতু। তো আমরা তখন ওই করিমগঞ্জ অব্দি গেছিলাম, ওইখান থেকে আবার ফেরত আইছিলাম। দেখো মনে পড়ে কিনা, ফেরত আইসি পরের দিন 31 তারিখে আবার আমাদের ফ্লাইটের টিকিট, আমরা ট্রেনে বয়ে টিকিট কাটছিলাম। তো 31 তারিখে বিকালবেলা আমরা ফ্লাইটে করে কলকাতা গেছি। 1 তারিখে আমাদের দীঘার ট্রেন আসছিল, দীঘা গেলাম। 1, 2 আমরা দীঘা বেড়াইছি। 3 তারিখও দীঘা সারাদিন বেড়াইছি। রাত্রেবেলা আবার ট্রেনে উঠছি, রাত্র প্রায় 2টা বাজে 3 তারিখ আমরা আবার কলকাতায় পৌঁছাইছি। এটারও ভিডিও তোমরা দেখছো। তো 4, 5 2 দিন আমরা কলকাতায় বেড়াইছি, ওই ভিডিওটাও তোমরা দেখছো। 6 তারিখে আমরা 3 জন ফ্লাইটে করে আবার আগরতলায় পড়ছিলাম। তো অ্যাকচুয়ালি ওই যে দীঘা ট্রিপের ভিডিওটা আমি তোমরা খুব ছোট ছোট পার্টে দেখাইছি, কারণ বড় ভিডিও অনেকেরই দেখতে পছন্দ করে না, আর আমারও ছোট ভিডিও বানাইতে সুবিধা হয়। তো তার লিগা খুব ছোট ছোট পার্টে দেখাইছি। তার লিগা তোমরা প্রায় জুন মাসের 14-15 তারিখ অব্দি আমার ওই দীঘা ট্রিপের ভিডিওটা দেখছো। তো তার লেগেই কইতেছি যে ওই কনফিউশনটা দূর করি। আমি কিন্তু 6 তারিখ, জুনের 6 তারিখ দীঘা ঘুরে আয় পড়ছিলাম। 16 তারিখে আমি আর আমার মা কাঞ্চনজঙ্ঘাতে উঠছিলাম। সকাল 8টা 15 ছাড়ছিল, রবিবার ছিল সেদিন। 6 তারিখ আমরা আগরতলা আসার পরে আমার একটু পায়ে প্রবলেম দেখা দিচ্ছে, আমার পায়ে একটা ব্যথা আছে। পাশাপাশি মাও একটু ডাক্তার দেখাইব। তো ভাবছিলাম ফ্লাইটে করেই যাবো, কিন্তু ফ্লাইটের টিকিট তখন এত দাম আসলো, 7-7.5 হাজার টাকার কমে টিকিট পাওয়া যেতে আসলো না। তো তার লিগা প্ল্যান করলাম যে ট্রেনেই জায়গা, 2 জন তো মানে অ্যাডাল্ট মহিলাই আছে, কোনো অসুবিধা নাই। তো ওই টাকার কথা চিন্তা করে আমরা ট্রেনে বসছিলাম 16 তারিখে, 16 জুন। 17 তারিখে তো কত বড় একটা বিপদ গেল। তো গিয়ে আসে আমরা ডাক্তার কিছু দেখাইছি না। মা কইতেছে দেখ ভালো লাগতেছে না মনটা, এত বড় একটা মানে ফাড়া গেল, চল জায়গা। তো আমরা কি করছি, 16 তারিখে বাইরে হয়েছি, 17 তারিখে ঘটনা হয়েছে, 18 থেকে 19 তারিখে আমরা আবার আগরতলায় পড়ছি। তো এই কনফিউশনটা তোমরা আমি আজকে দূর করলাম আর কি। চলো এখন দেখাই তোমরা দীঘা থেকে আমি কি কি আনছি। এই যে ব্যাগটা দেখতেছো, এই ব্যাগটা যেভাবে আমি দীঘা থেকে আনছিলাম জিনিসগুলি ঢুকাইয়া, এখনো সেম ভাবেই আছে। এটার আমি হ্যান্ড লাগেজ বানিয়ে আনছিলাম, এই যে সেমই আছে। আমি একদম এটা চেন খুলেও দেখছি না যেটার ভিতরে সব জিনিস ঠিকঠাক আছে কিনা। যেহেতু আমি তোমরা কথা দিছিলাম যে আমি তোমরা দেখামো আর তখনই ভিডিওটা বানাবো, তার লেগে এই ব্যাগটা এখন পর্যন্ত খোলা হয়েছে না। আমি জাস্ট আজকেই খুলে তোমরা একটা একটা করে জিনিস দেখাইতেছি যে কি কি আমি দীঘা থেকে আনছি। চলো খুলি। এই দেখো সব ইনট্যাক্ট, যেভাবে আমি গুছাইছিলাম দীঘা থেকে আসার আগে সেমভাবেই আছে। চলো একটা একটা করে দেখাই। এই যে এটা হচ্ছে একটা গলার সেট, যারা আমি পেছনে দেওয়া বই দেখাই তোমাদের সুবিধা হয়েছে। এইটা দীঘা থেকে না, এটা অ্যাকচুয়ালি আমি কিনছিলাম বেলুর মঠ থেকে। তোমরা দেখছিলাম যারা বেলুর মঠে গেছিলাম, ওই তখন ওইখানে একটা দোকান আসছিল বেলুর মঠ থেকে, যখন ফেরিঘাটের দিকে আমরা যাই তখন ওইখান থেকে কিনছিলাম। এই যে এটা একটা আর এটা একটা সেট। এটার দাম যদি তোমরা গেস করতে পারো তাহলে আমারে কমেন্ট করে জানাও, নাহলে আমি পরে তোমরা জানাবো এই জিনিসটার দাম কত। মানে চিন্তাও করতে পারতা না মানে কত দামে আমি এটা কিনছি। তো গেল এই জিনিসটা। তারপরে এই একটা ছোট্ট হাতের ব্যান্ড, এটা আমার মেয়ে আমার বোনের মেয়ের লিগা কিনছে, যে বা মিঠাইয়ের লিগা এটা নিয়ে যায়। এটা বেশ মানে কিউট লাগতেছে দেখো।
তারপরে এই দেখো এখনো প্যাকেট করাই আছে, এটার ভিতরে কি আছে আমি নিজে ভুল লাগেছি। ও দারুণ জিনিস আছে, আছে সিঁদুর কৌটা। এটা আমি ভাবছি লক্ষ্মীর ঘটের কাছে রেখে দেবো, ঠাকুর ঘরে নিয়ে যাবো। এটা একটা সিঁদুর কৌটা। আর এটা একটা সিঁদুর কৌটা, দেখো কি সুন্দর। আর আমি এগুলা টুকটাক কিনছি কারণ হচ্ছে আমার ঠাকুর ঘরে কিন্তু সিঁদুর কৌটা আছে, আমার নিজেরও তো আছে। কিনছি কে লিয়া, এত সস্তা আর দেখতে এতটাই সুন্দর লাগে। এটা খুব সম্ভবত আমি 20 টাকা দিয়ে কিনছি। প্রত্যেকটা জিনিসই এমনই কিনছি দীঘার থেকে যেগুলো আমি কিনছি। তারপরে দেখো খুব কিউট একটা কানের, এটা আমি নিজের লিগেই কিনছিলাম না আমি আমার মেয়ের লিগেই কিনছিলাম। এটা আমি এতদিনে ভুল লাগেছি, আমার মেমোরি কিন্তু খুব খারাপ। এই দেখো ঝিনুকের কানের, সুন্দর না? আরও দেখাই যাচ্ছে যেটা আমার সব মানে খুব বেশি পছন্দের জিনিস। দেখো এখনো পেপারে মোড়াই আছে। এই যে এই মাটির জিনিসগুলা, এগুলো আমার খুব ভালো লাগছে। এগুলো আমি পার পিস খুব সম্ভবত 10 টাকা করে কিনছি দীঘা থেকে, 10 বা 20 এর বেশি হইতো না। আমি ভুল লাগেছি এতদিনে সত্যি। এই যে দেখো এটা হচ্ছে মানে প্রদীপ, ঠাকুর ঘরে আমরা যে সন্ধ্যাবেলায় তুলসীতলায় প্রদীপ দিই, ওইটা লেগে আনছিলাম আমি। একটা না আমি আরও আনছি, কারণ বাইরে একটা একটা করে দেখি আর কি বাইরে। এই যে আরেকটা, এটা হচ্ছে আরেকটা কালার প্রদীপের, দেখো কি সুন্দর। আমি এগুলোতে তার লেগে হ্যান্ড লাগেজ করে আনছি, কারণ ফ্লাইটে যেভাবে ঢিল দিয়া ব্যাগ ট্যাগ ফালায় যে কোনো সময় ভাঙা যাবো, এত সুন্দর জিনিসগুলি। আরও আছে দেখো একদম যেভাবে তারা মুইরা দিচ্ছে পেপারে ওইভাবেই আছে। ছোট ছোট বাটি কিনছিলাম আমি, এগুলো হইতেছে সসের বাটি। তোমরা দেখবা রেস্টুরেন্টে গেলে পরে এই সসের বাটিগুলাতে সস দেয় তারা, কি সুন্দর। 10 টাকা করে পার পিস। এটা আমি খুব সম্ভবত কিনছিলাম তালসারি বীচ থেকে। তোমরা যদি কোনো সময় যাও এগুলো নিয়ে আয়ো, বেশ ভালো লাগে, কিন্তু আনতে একটু কষ্ট, হাতে করে খুব সাবধানে আনতে হয়। এটা আরেকটা প্রদীপ, দেখো কি সুন্দর। এটা আরেকটা ডিজাইনের প্রদীপ, পঞ্চপ্রদীপ টাইপের। এখানে তুমি তেল দিয়া 5 দিকে 5টা সলতা দেওয়া যাবে। দেখো সব ঠাকুর ঘরের জিনিস, খুব সুন্দর দেখতে। সেম 10 টাকাই হইব। এই যে আরেকটা সসের বাটি। এই দেখো একটা ধূপকাঠি স্ট্যান্ড, ধূপকাঠির কি সুন্দর একটা স্ট্যান্ড। দেখো কালারটা দেখো কি সুন্দর। জানি না ক্যামেরাতে অ্যাকুরেট কালারটা আইব কিনা। এটা কিন্তু একটা শেওলা কালার, শেওলা কালার। এই জায়গাটা হচ্ছে কফি কালারের, খুব সুন্দর। দেখো ভিতরটা দারুণ জিনিস। এটা বাটিটা। আরেকটা আনছি, একটাতে আমার মন ভরে না, দেখতে তো মনে হয় সবকিছুই কিনে লাই, তো তার লেগে দেখো আরেকটাও আনছি, ধূপকাঠির স্ট্যান্ড। আরেকটা প্রদীপ আনছি, 2টা। কুলাম না একটাতে আমার মন ভরে না, মনে হয় একটা যদি ভাঙা যায় তাহলে কি করুম, তার লেগে 2টা করে আনছি। মাটির জিনিস আরেকটা আছে, এই যে প্রদীপ। এই প্রদীপ আমি আনলাম কয়টা, 1, 2, 3, 4টা আনছি। এই প্রদীপ সেম 10 টাকা পিসই হইব। তোমরা যদি কেউ যাও অবশ্যই নিয়ে আয়ো দীঘা থেকে, খুব সস্তা জিনিস এগুলি। এটা জানি কি ভুল লাগলাম, এটা বোধহয় খুব সম্ভবত ঠাকুরের ছবি। এই যে বেলুর মঠ থেকে কিনছিলাম। ক্লিপ কিনছি, যে ব্যাক ক্লিপ মানে কাঁকড়া ক্লিপ যেগুলো, 2টা ছোট। এটা বোধহয় খুব সময় 10 টাকা করে, আর এটা 20 বা 30 টাকা হইব ক্লিপ। খুব সুন্দর, যে কোনো অনুষ্ঠানে সুন্দর মানে পরে যাওয়া যাবে। আর আছে আরো 2টা কানের, দেখো 10 টাকা, 10 টাকারই সব, ম্যাক্সিমাম 10 টাকা করেই জিনিসগুলি।
এই দেখো মানে ব্যাট কাভারটাও রয়েছে, যেটা দিয়ে আমি মানে পেঁচায় এসে আনছিলাম জিনিসগুলি যাতে না ভাঙে। ব্যাট কাভারটাও ব্যাগটার ভিতরেই রয়েছে, এখনো ধোয়াও হয়েছে না, খোলাও হয়েছিল না। আর দুইটা জিনিস তোমরা দেখাইতেছি, এগুলা আমি লাগেজের ভিতরে ঢুকাই আনছিলাম, এই ব্যাগে জায়গা হয়েছে না, খুব সুন্দর দুইটা জিনিস। এই দেখো একটা খুন্তি, একটা হাতা। এটা হইতেছে তাল গাছের কাঠ, তাল গাছের ভিতরে যে কাঠটা থাকে ওই কাঠটা দিয়া। এই কাঠটা নাকি কোনোদিনও পচে না, নষ্টও হয় না। তো তার লেগে আমি এখনো ব্যবহার করছি না, জাস্ট আজকেই খুলছি। এই দেখো তাল গাছের কাঠের খুন্তি আর হাতা। আর আনছিলাম হইতেছে এই যে পাকা। এগুলো কমন জিনিস, আমরা এখনো পাওয়া যায়, কিন্তু আমার চোখের সামনে পড়ছিল দেখে আনছি। এগুলো একটু দাম নিছে, এক একটা 40 টাকা করে। এই যে এটা আমি ঘর সাজামো ভাবে আনছিলাম, বাতাসও করা যায়, সুন্দরই আছে জিনিসটা। দুইটা আনছি, দুই কালারের দুইটা। আর একটা হইতেছে এই পাখা, কিন্তু সবার ঘরেই থাকে, আমার ঘরে আছে বোধহয়, একটা খুঁজলে পাবো। তো নজরে পড়ছে, ছিল এই পড়ছে। এই যে তো এই হইতেছে আমার বাজার, আমার দীঘার ট্রিপের বাজার। তো তোমরা অনেকদিন ধরে কইছিলাম কে কে আনছি দেখাবো, তো আজকে দেখাইলাম। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করতেছি, পরবর্তী ব্লগ খুব তাড়াতাড়ি আইব। ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।